আজকের দিনটা শুরু হয়েছে অনেক সকালে। উঠেছি 5:30টায়। উঠে আমি আর মা হাঁটতে বের হয়েছি। ভাবলাম হাঁটতে বের হয়ে একটু কাছে একটা বাজার বসে। সেটা বাজার বলা চলে না। সেখানে একটু বাজারও করে নিয়ে আসি আর তারপর একটা স্বাস্থ্যকর একটা খাবার খাই। তো বলতে গেলে সারাটা দিন একটু প্রোডাক্টিভ কাটানোর চেষ্টা করছি। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি। যদিও একটু এটা আসলে প্রতিদিন করা সম্ভব হয় না। কিন্তু শুরু তো করেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদি কেউ একটু ইন্সপায়ার হয়, ভালো জিনিস শেয়ার করা ভালো। তো আমি সকালে হাঁটতে বের হয়ে এত ভালো লাগলো, মানে রাস্তাঘাট খালি, পরিষ্কার, কি বলবো, অন্যরকম একটা ফিলিংস হয় আসলে। আসলে এখন চেষ্টা করছি প্রায় প্রতিদিন সকালে ওঠার, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার। যত যাই বলি না কেন, আমরা কিন্তু দিন দিন আসলে এটা হারিয়ে ফেলছি, এই গুড হ্যাবিটটা। ছোটোবেলায় আমরা সবাই অনেক সকালে উঠতাম, বাট এটা আসলে এখন দিন দিন হারিয়ে যাচ্ছে। যে কতটা ক্ষতিকর দিন যাবে আমরা বেশি বেশি বুঝতে পারবো। আসলে আমি প্রায় আসলে এই উদ্যোগটা নেই, আবার ধরে রাখতে পারি না, কিন্তু উদ্যোগটা নিতেই পারি, তাই না? তো সেই জন্য আমি আজকে অনেক সকালে উঠে আমি আমার ভাইয়ের স্যান্ডেল পরে চলে গিয়েছি, যেটা আমি একটু আগে দেখালাম। কারণ ওই ছেলেদের আসলে যে বাঁধা জুতা, যেটা ওই যে বেল্ট আলা 2 বেল্ট, ওরকম জুতা পরে আসলে হাঁটতে অনেক মজা। তো আমি এই যে মেইন রোড উঠে গেলাম। আমাদের বাসা থেকে একটু গলি পার হয়ে মেইন রোড আসে। তো আমি যাচ্ছি এখন একটা, ভাবলাম যে একটু বাজার করতে যাই। কারণ বাজারটা বাজার বলা চলে না, এটা একটা জাস্ট ওই এলাকার মানুষজন একটু ভিতরে গ্রাম থেকে যা যা নিজের জমিতে বনে, নিজের জমিতে যা যা হয় সেগুলো তুলে নিয়ে আসে। এই যে বাজারটা আমি দেখাচ্ছি, এগুলো আমি পুরোটা দেখাতে পারি নাই, বাট যা যা বাড়িতে, এখানে কোনো আপনার কোনো ভেন্ডরের কাছ থেকে আয় না, নিজের জমিতে যা যা হয় একদম টাটকা সকালবেলায় ভোরবেলায় তুলে নিয়ে এসেছে। তো এখানে আমি চিচিঙ্গা কিনছিল মা। তো ভাবলাম যে একটু চিচিঙ্গা এসে রান্না করবো নে। তো চিচিঙ্গা রান্না হয়নি, তবে একটা চাল কুমড়া রান্না হয়েছে, যেটা আমাদের হিন্দুদের মধ্যে খুবই পপুলার। সেটা ওই যে আপনার ডাল্লা বলে আমাদের। তো যদি আপনারা না খেয়ে থাকেন বা না টেস্ট করে থাকেন, খুবই এক স্বাস্থ্যকর খাওয়া, খুবই কম মশলায়, কোনো রকম মশলাই লাগে না আসলে। এটা আসলে রুগীর পথ্য বলা চলে, কোনো রকম মশলা ছাড়া, জাস্ট একটা স্বাস্থ্যকর একটা খাওয়া, যেটা আসলে ডায়েটের জন্য অনেক উপকারী হতে পারে, রুটির সাথে খাওয়া যায়। সেটা আমি আজকে দেখাবো এই ব্লগে। তো আশা করি আপনাদের ভালোই লাগবে এটা রেসিপিটা, কারণ এটা আপনার কোনো মশলাহীন। তো যাই হোক, এই যে আমি বাজারটা দেখাচ্ছি, খুবই সিম্পলের মধ্যে বাজার। কারণ যার যার বাড়িতে যা যা আছে এগুলো ভোরবেলায় তারা 4টা 4:30টার দিকে নিয়ে চলে আসে। এখানে মাছও আছে, সকালবেলায় মাছ যারা ধরে একটা জেলেই আসে এখানে বসে, উনি জাস্ট সকালবেলায় ভোরবেলায় বা রাতে ধরে সকালবেলায় নিয়ে আসে। তো এই বাজার আসলে খুবই রিফ্রেশিং। এখানে গরুর দুধও বিক্রি করে, সকালবেলায় দুধ পানিয়ে নিয়ে আসে। তো এরকম বাজার, এটার সন্ধানে আমি আসলে জানতাম না। তো মায়ের সাথে বের হয়ে আজকে বললো যে খুব কাছে একটা বাজার বসে, জাস্ট এলাকার লোক। তো আমি ভাবলাম যে চলো যাই, তাহলে গিয়ে দেখে আসি। তো দেখে খুবই ভালো লাগলো, খুবই টাটকা। চিচিঙ্গাগুলা এমন অবস্থা যে গায়ে যে একটা লোম থাকে হালকা, ওইটা যায়নি এখনও, এত টাটকা আর কি, সকালবেলায় তুলে নিয়ে এসেছে। তো আমাদের এই যে হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছি, সেটা একটা নার্সারি। খুব বেশি যাওয়া হয় না, তবে নার্সারি দেখতে অনেক ভালো লাগে। অনেক রকম হরেক রকম গাছ আছে। আমি একদিন গেলে ভিডিও করে দেখাবো যে একটি উপজেলা পর্যায়ে নার্সারিতে কেমন গাছ টাছ থাকে। তো আমি একটু একটু দেখাচ্ছি। মোটামুটি ভালোই কালেকশন, বাট খুব বেশি কালেকশন রাখে না কেন আসলে উপজেলা পর্যায়ে মানুষ এতটা নার্সারি থেকে গাছ কেনে না, কারণ নার্সারিতে গাছের দাম একটু তুলনামূলক বেশি হয়। আর নর্মালি যে শুক্রবারে হাটে যে গাছগুলো ওঠে, একই গাছ দেখা যায় একটু দাম কম পাওয়া যায়, সেই ক্ষেত্রে আসলে এই গাছগুলো একটু কম কেনা হয়। বাট নার্সারিতে আসলে আমাদের কিনে আসলে এটাকে আসলে উৎসাহ দেওয়া উচিত, কারণ আসলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তো এখন বাসায় চলে যাচ্ছি, এখন রান্না করব গিয়ে। আসলে আমি তো না, মা করবে। তো জাস্ট এই যে কড়াইয়ে আপনার তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে দিবেন, দিয়ে দিল আর কি মা, কোনো কিছু না কিছু। এখানে আপনার এখন মাসকালাইয়ের ডাল দিচ্ছে, যদি ভুল বলে থাকি ডালের নাম জানি না, মাসকালাই, হ্যাঁ। তো এটা জাস্ট ডালটা দিয়ে একটু ভেজে নেবে, তারপর দিয়ে দিল এই কুমড়া। জাস্ট আর কিছু না আসলে, এই রান্নাতে আর কিছুই লাগে না আসলে, জাস্ট এখন একটু লবণ আর চিনি দিয়ে দিবে, তারপর জাস্ট নাড়বে, ভাজবে। ভাজতে ভাজতে একটু ভালোই ভাজবে, মোটামুটি খাওয়ার উপযোগী ভাজার মতোই বলা চলে। তো এটা লবণ চিনি দিয়ে, একটু চিনি দেই আমরা হিন্দুরা, মোটামুটি সব খাবারে চিনি দিই, এটা আপনারা জানেন হয়তো। অনেকে না দিলেও আমরা বাসায় দিই, আমাদের একটু মিষ্টি টেস্ট একটু ভালো লাগে। আর এইসব ডালনাতে একটু চিনি দিলে টেস্টটা আপনার ব্যালেন্স হয়। তো এই জন্য দিই আর কি আমরা। আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। আচ্ছা, এই খাবারটি নিয়ে বলি। এটা আপনার মেইনলি যাদের ডায়াবেটিস আছে তারা খুব ভালো খাবার হিসেবে রান্না করে খেতে পারেন। চিনিটা জাস্ট স্কিপ করবেন,
তাহলেই হবে। কারণ এখানে আপনার হচ্ছে মানে কার্বোহাইড্রেট নাই কোনো, মানে কোনো রকম এক্সট্রা তেল লাগে না, বেশি তেল লাগে না, কোনো মানে ঝাল মশলা লাগে না। আবার অনেকে আছে বাচ্চাদের খাবারের জন্য সবজি খাওয়াতে চান, সেই জন্য এটা রান্না করতে পারেন। কারণ এটা এখানে কোনো মানে শুকনা মরিচের কোনো কারবার নাই, জাস্ট কাঁচা মরিচ কমিয়ে দিলেই হবে। আর এছাড়া হচ্ছে আপনার যদি মানে যে কোনো আর কি যে অসুখের রোগের পরে হচ্ছে আপনার মানে মশলা জাতীয় খাবার খাওয়া যায় না, তাদের জন্য অ্যাপ্লিকেবল। আর এছাড়া যে যারা মানে সুস্থ থেকেও জাস্ট একটা সবজি খেতে চান, তারা এটা রান্না করতে পারেন। আমাদের বাসায় এটা প্রায় রান্না হয়, মেইনলি আমাদের রবিবারে বেশি রান্না হয়। রবিবারে হচ্ছে আমাদের নিরামিষ খাই আমরা, তো রবিবারে হচ্ছে এটা অনেক বেশি আমাদের রান্না করা হয়। এছাড়া রাতে রুটির সাথেও রান্না করা হয়, সকালে রুটির সাথেও রান্না করে খেতে পারেন। আমরা মাঝে মাঝে খাই, এটা আমাদের বেশ ভালো লাগে। কারণ যখনই আর কি অনেক বেশি ভারী খাওয়া হয়, যখন অনেক বেশি মাংস খাওয়া হয় বা অনেক দিন ধরে মাংস মাছ খাওয়া হচ্ছে, তারপর এটা রান্না করে আমরা খাই, তাহলে আসলে মুখের একটা ফ্লেভার চেঞ্জ হয় আর পেটের জন্য অনেক ভালো। মানে এটা খেলে মনে হয় যে আমি ভারী খাবার কিছু খাই নাই, মানে এরপরে মুখের খাবারের রুচি থাকে। তো এই, আর এখনও হচ্ছে মানে কুরবানি তো কয়েকদিন আগে চলে গিয়েছে, কয়েকদিন না বেশ ভালোই কয়েকদিন হয়ে গেল। তো তারপরে যারা হচ্ছে মাংস অনেকদিন খেতে খেতে মুখটা একটু টেস্ট চেঞ্জ করতে চাচ্ছেন, একটু সবজি খেতে চাচ্ছেন, তারা এই রেসিপিটা দেখতে পারেন। তো এটা আসলে রান্না করা বলতে আসলে কিছু নাই, মানে জাস্ট মানে চুলায় দেওয়া আর নামানো আর কি, খুব কম টাইম লাগে। তো জাস্ট এরকম কুচি কুচি করে কাটতে হবে, এটা একটা মানে অসুবিধা, যারা কুচি কুচি করে কাটতে পারেন না বা আমার মতো একটু আলসি লাগে। বাট এই তো কুচি কুচি করে কেটে এটা জাস্ট ভেজে ঢাকনা দিয়ে হচ্ছে আপনার ঢেকে দিয়ে একটু আবার নাড়তে, মানে এক কথা যেটাকে কষানো বলে আর কি, ঢাকনা দিয়ে একটু ওখান থেকেই ঝুল উঠবে একটু, ওটা দিয়ে হচ্ছে আপনার জাস্ট একটু ঢেকে ঢেকে একটু ভেজে নিতে হবে। তারপরে আপনার পরিমাণ মতো একটু হচ্ছে পানি বা জল দিয়ে দিবেন, হয়ে গেলো। জাস্ট আপনার সাথে কিছু নেই আসলে, জাস্ট ঢেকে দিবেন, পানি যে পর্যন্ত শুকিয়ে যাবে, মানে আপনার যেটুকু ঝোল রাখতে ইচ্ছা করে, এটা আসলে বেশি ঝোল রাখলে ভালো লাগে না খেতে, মাখা মাখা গায়ে মাখা মাখা আসলে ভালো লাগে। তো জাস্ট তারপর নামিয়ে ফেলবেন আর কিছু না, লবণ টেস্ট করে। এই তো আমাদের হয়ে গিয়েছে হচ্ছে চাল মানে কুমড়ার ডালনা, বা এটা লাউ দিয়ে করা যায়, দেশি লাউ দিয়ে করা যায়, চাল কুমড়া দিয়ে করা যায়, খেতে আসলে অনেক ভালো হয়। এবং মেইন কথা এটা আসলে অনেক বেশি স্বাস্থ্যকর। তো আজকের এই প্রোডাক্টিভ ডেটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে থাকে তাহলে আমি হাঁটতে গেলে প্রতিদিন ভিডিও করব। বাই।